আমাদের নেতা তারেক রহমান শক্ত হাতে এই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জিয়াউর রহমানের সময় মানুষ বলতো মানুষ ঘরে দরজা খুলে ঘুমাতে পারত। এক সময় এলাকায় এলাকায় ত্রাসের রাজত্ব ছিল। যারা সরকারি দল করে তাদের যারা যারা চূড়ার চামুন্ডা তাদের ভয়ে এলাকার মানুষ তটস্থ থাকত, ভয় সন্ত্রস্ত থাকত। চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যার সাথে তারা যুক্ত ছিল না। আমাদের নেতা তারেক রহমান শক্ত হাতে এই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা দেখেছেন বিএনপির নামেও যদি কেউ কিছু করে কোনো দেরি নেই, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, দল থেকে তাদের পদ স্থগিত করা হয়েছে, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। সকল ধরনের শাস্তি দিয়ে আমরা দলকে পরিচালনা করছি তারেক রহমানের নেতৃত্বে, যাতে আবারও আওয়ামী ফ্যাসিবাদের অন্যভাবে পুনরুজ্জীবন না ঘটে। যে দল গঠন করেছে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা সেই জিয়াউর রহমানের আমল, আমরা দেশনেত্রীর আমল, সেই রকম পরিস্থিতি তৈরি হয়। জিয়াউর রহমানের সময় মানুষ বলতো মানুষ ঘরে দরজা খুলে ঘুমাতে পারত। চাঁদাবাজি, রাজধানী, ডাকাতি, চুরি বন্ধ হয়ে গিয়েছে। এই কারণেই জিয়াউর রহমান আজ জনপ্রিয়। আজও অনেক কারণে, অনেক দিক থেকে দেশের অর্থনীতি, দেশকে স্বনির্ভর করা, খাল কাটা, খাদ্য উৎপাদন করা, অনেক পদক্ষেপ অল্প সময়ের মধ্যে। মানুষের জন্য কল্যাণের কাজ করলে, মানুষের জন্য ভালো কাজ করলে বেশি সময় লাগে না। দিল্লির সুলতান শেরশাহ মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন। এর মধ্যে একেবারে বাংলাদেশ থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তিনি তৈরি করেছিলেন, রাস্তার দুই ধারে গাছ লাগিয়েছিলেন, সরাইখানা করেছিলেন, আপনার ডাক সিস্টেম, পোস্টাল সিস্টেম ডেভেলপ করেছিলেন মাত্র 3.5 বছরে। অনেক বাদশা 50 বছর ছিল, কিন্তু এই 3.5 বছরের শেরশাহ যা করেছেন দিল্লির সুলতান, অনেকে 50 বছর থেকেও সেটা করেননি। জিয়াউর রহমান তার ওই অল্প সময়ের মধ্যে এত কিছু করেছেন বলেই আজকে বিএনপি জনপ্রিয়, আজকে বিএনপি মানুষের কাছে সমর্থিত এবং মানুষের কথা বলা, নির্ভয়ে মানুষের হাঁটাচলা করা, যেটা বারবার পলাতক প্রধানমন্ত্রী এবং তার বাবারা বলে আপনারা সবাই দেখেছেন, যাদের বয়স 65 থেকে 70, তারাও জানেন যে 72 থেকে 75-এর যে ঘটনা, সেই ঘটনার আরো চরম প্রকাশ আমরা দেখলাম তার মেয়ের আমলে, আওয়ামী লীগের আমলে। কারো কোনো নিরাপত্তা ছিল না। আওয়ামী লীগের যুব সংগঠনের নেতারা ক্যাসিনো, জুয়ার আসরে বসিয়েছিল ঢাকা শহরে। 50টা ক্যাসিনোর আমরা খবর পেয়েছি।